শাওনির সাথে ভৌতিক অভিজ্ঞতা কিছু আছে? হ্যাঁ আছে, সেটা মানে কি বলবো বলো তো, এটা খুব মানে শুনতে জানি না তোমার কেমন লাগবে, মানে এগুলো জানো তো কারোর সাথে করা উচিতও না। সেটা হচ্ছে আমি আর কি মানে যখন ওই স্কুল জীবনে 12-এর ওই টাইমে পড়তাম আর কি, তো জানি না মানে সে কেন করেছিল আমি সত্যি মানে আজও বুঝলাম না কেন করেছিল, তার সঙ্গে আমার সম্পর্কও রইল না আর কি। তো সেটা হলো আমি কিন্তু ওকে বন্ধুর চোখেই দেখতাম। মানে একদিন রাত্রিবেলা, তখন রাত্রি কটা বাজে তাও জানি, কিন্তু বেশ রাত্রি, আমি দেখছি যে আমার মা তেল ঢালছে, সর্ষের তেল। আর আমি তখন ভাবছি যে আমার মা এত রাত্রিবেলা তেল ঢালছে কেন। আমি তখন আর কি ধরা করে উঠে পড়েছি, আমি বলছি যে মা কী ব্যাপার তুমি এরকমভাবে তেল ঢালছো। হঠাৎ করে না কেউ, আমার মনে হচ্ছে কি আমার গলাটা যেন মনে হচ্ছে কেউ চেপে ধরেছে। আমি না বুঝতেই পারলাম না জিনিসটা কী হচ্ছে, এবার আমি চিৎকারও করতে পারছি না, নিঃশ্বাসও নিতে পারছি, চিৎকারও করতে পারছি না। তারপর হঠাৎ করে এবার আমি তিনজন মানে দেবতার ভীষণ ভক্ত। সেটা হলো সেই সময় মা বগল আর মা কালী দুজনকেই একসাথে স্মরণ করেছিলাম। হঠাৎ করে আস্তে আস্তে দেখলাম কেউ গলাটা আর কি মানে ছেড়ে দেবো, তোমাকে যদি কেউ টাইটভাবে গলাটা চেপে ধরে ঠিক যেরকম তোমার লাগে, মানে জিভ পুরো আমার মানে পুরো বেরিয়ে আসার উপক্রম। তবে মনে মনে শুধু মা বগলাকে স্মরণ করছে, হঠাৎ করে আস্তে আস্তে দেখলাম গলার বাঁধনটা আর কি মানে ছেড়ে যাচ্ছে চারিদিক। হ্যাঁ, এবার চারিদিকটা হচ্ছে তোমার ধোঁয়া ধোঁয়া আর কি হয়ে গেল। তারপরে দেখছি মা বেরিয়ে এসেছে। মা বলছে কী ব্যাপার, কী হয়েছে? আমি তখন বলছি যে মা তুমি কি একটু ওকে তেল ঢালছে? মা বলছে এখন রাত্রির কটা, রাত্রি 2টোর সময় আমি সর্ষের তেল ঢালবো? আমি বললাম মা এই জিনিস আমার সাথে হয়েছে। তারপর আমরা একজনের কাছে গেছিলাম, তো সে বললো যে সে যা ডেসক্রিপশান দিল, এরাম 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 তোমার বান্ধবী। বুঝে গেলাম কে। তারপর থেকে তাকে অ্যাভয়েড করে চলতাম।